আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ডেমো ট্রেডিং এবং রিয়েল ট্রেডিং এই দুটির মধ্যে কেন পার্থক্য থাকে। অর্থাৎ অনেকেই ডেমো ট্রেডিং করার সময় প্রচুর লাভ করে কিন্তু রিয়েল ট্রেডিং এ লস করে বসে। তো এর মূল কারণ কি, কেনই বা ট্রেডারদের এরকম সমস্যার সম্মুখীন হতে হয়, আজকে আমরা বিষয়টি নিয়ে পুরোপুরি বিস্তারিত আলোচনা করব। আপনি এখন ডেমো ট্রেডিং এ লাভ করছেন, সো রিয়েল ট্রেডিং এও আপনি লাভ করবেন এমন কিন্তু না। অনেকেই দুটিতেই লাভ করে, আবার অনেকেই ডেমোতে প্রচুর লাভ করে তারপর রিয়েল ট্রেডিং এ গিয়ে লস করে বসে। অবশ্যই এর পিছনে কিছু কারণ রয়েছে, সে কারণগুলো আপনারা যদি জানেন তাহলে বুঝতে পারবেন কেন এমনটা হচ্ছে। আপনি যদি বর্তমানে ডেমো ট্রেডিং করে থাকেন তাহলে এই কারণগুলো জেনে রাখা আপনার জন্য আবশ্যক। এতে রিয়েল ট্রেডিং এ গিয়ে আপনার আর ক্ষতির সম্মুখীন হতে হবে না। সেই সাথে এমন কিছু বিষয় শেয়ার করব যেগুলো ফলো করলে ডেমো ট্রেডিং এর মতো রিয়েল ট্রেডিং এও লাভ করতে পারবেন। তাই বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সাথে আছি আমি ফরেক্স বিডি এর একজন অফিসিয়াল মেম্বার। প্রথমে আলোচনা করা যাক ডেমো ট্রেডিং এবং রিয়েল ট্রেডিং এর মধ্যে মূল পার্থক্য কোথায়। এই দুটি ট্রেডিং এর মধ্যে সবথেকে বড় পার্থক্য যেখানে, সেটা হচ্ছে সাইকোলজিক্যাল। আমরা দুই জায়গাতে ট্রেডিং করি কিন্তু আমাদের সাইকোলজি দুই জায়গাতে দুইভাবে কাজ করে, যেটা সব থেকে বড় বাধা। এই বাধাটা ডেমো ট্রেডিং এর মাধ্যমে এতটা কাটিয়ে ওঠা যায় না, সেজন্য আমাদের সমস্যায় পড়তে হয়। তবে এর জন্য কিছু উপায় রয়েছে যা ফলো করলে আশা করি আপনারা অবশ্যই ভালো ফিডব্যাক পাবেন। যদি প্রত্যক্ষ একটা উদাহরণ দিয়ে বলি, যখন আমরা ডেমো ট্রেডিং করি তখন আমরা আমাদের ব্যালেন্স নিয়ে অতটা কেয়ার করি না। লাইক আমাদের যদি $500 লসে থাকে আমরা চিন্তাই করি না, উল্টো ফ্রিলি বসে থাকি, কোনো চাপ থাকে না। কিন্তু যখন রিয়েল ট্রেডিং করতে এসে মাত্র $10 থেকে $15 লসে যেতে দেখি তখন আমাদের ঘাম ছুটে যায়। এই সাইকোলজিক্যাল সমস্যার কারণে আমরা ম্যাক্সিমাম সময় ভুল সিদ্ধান্ত নিয়ে থাকি। অর্থাৎ এখানে আমাদের মেইন সমস্যা হয় সাইকোলজিক্যাল, অর্থাৎ মেন্টালি আমরা প্রবলেম ফেস করি। কারণ আমাদের কাছে ভার্চুয়াল ডলারের কোনো মূল্য নেই, কিন্তু আমাদের কাছে নিজের টাকার $1 অনেক মূল্যবান। তাই মূল্য বেশি থাকার কারণে আমরা রিয়েল ট্রেডিং এ অনেক সিরিয়াস হয়ে যাই, কিন্তু ডেমো ট্রেডিং এ অনেকটা খামখেয়ালিপনা করি। খামখেয়ালি না করলেও যেহেতু ফ্রিতে পাওয়া ডলার, তাই তার প্রতি সিরিয়াসনেস অনেকটা কম থাকে, আর এটাই স্বাভাবিক। তাই সত্যি বলতে ডেমো ট্রেডিং করার সময় আমাদের সাইকোলজিক্যাল ইস্যুগুলো সামনে আসে না, তাই এগুলো সলভ করা হয় না। কিন্তু রিয়েল ট্রেডিং এ গেলে এই ইস্যুগুলো সামনে চলে আসে। যদিও ডেমো ট্রেডিং হচ্ছে নিজেকে দক্ষ করে তোলার একটি প্ল্যাটফর্ম, কিন্তু আনফরচুনেটলি আমরা নিজেকে শারীরিকভাবে দক্ষ করতে পারলেও, অর্থাৎ নিজেকে স্কিলফুল করতে পারলেও ডেমো ট্রেডিং এ আমরা মানসিকভাবে দক্ষ হয়ে উঠতে পারি না। এই জায়গাতেই একটা বড় প্রবলেম। এখন মাথায় প্রশ্ন আসতে পারে, তাহলে এর থেকে উত্তরণের উপায় কি? সেজন্য দুটি জিনিস ফলো করতে পারেন। প্রথমত, মানিয়ে নেওয়ার চেষ্টা, অর্থাৎ আপনি যে ভার্চুয়াল ডলার পেয়েছেন সেটাকে যতটা সম্ভব ইমাজিন করা যে আপনি আপনার টাকায় দিয়েই ট্রেডিং করছেন, এবং চিন্তা করা যে এখানে যদি আপনি লস করেন এবং আপনি যদি এখানে সতর্ক না হন তাহলে ভবিষ্যতে আপনার নিজের পকেটের টাকা লস করতে হবে। তাই বিভিন্নভাবে চিন্তা করে ভার্চুয়াল ডলারকে রিয়েল ভাবার চিন্তা করতে হবে, না হলে আপনি মানসিকভাবে আগাতে পারবেন না। এ কথাটি বোঝার জন্য একদিন ডেমো ট্রেডিং এ ইচ্ছা করে বড় লট নিয়ে ট্রেড করে লস করে দেখুন। দেখতে পাবেন আপনার যদি $400-500 লসে চলে যায় তাও আপনার কোনো প্রেশার অনুভব হবে না, কারণ সেই ভার্চুয়াল ডলার কিন্তু আপনার না, ফ্রিতেই পেয়েছেন, তাই তার প্রতি কোনো মায়া নেই। কিন্তু রিয়েল ট্রেডিং এ একটু মাইনাসে যেতে দেখলে আমাদের ঘাম ছুটে যায়, বিশেষ করে যারা নতুন কিংবা বছরখানিক হলো রিয়েল ট্রেডিং করছেন। এই জন্য যতটা সম্ভব প্র্যাকটিস করার সময় সবকিছু রিয়েল ভাবে প্র্যাকটিস করা। আর দ্বিতীয় যে পদ্ধতি রয়েছে সেটা হচ্ছে কিছু ডলার ডিপোজিট করা রিয়েল ট্রেডিং এ। যেমন আপনি যখন প্র্যাকটিস করতে করতে একটা সময় স্কিলফুল হয়ে যাবেন এবং আপনি যখন রিয়েল ট্রেডিং এর কথা চিন্তা করবেন, ঠিক সেই সময়ে কিছু ডলার ডিপোজিট করুন প্র্যাকটিস করার জন্য। বিষয়টি যদি আরেকটু খোলাসাভাবে বলি, সেটা হচ্ছে আপনারা শুরুতেই অল্প কিছু ডলার সেন্ট অ্যাকাউন্টে ডিপোজিট করুন। আপনারা $5 থেকে $10 ডিপোজিট করলেই যথেষ্ট। তারপর সেই ডলার দিয়ে মাসখানেক আরো ট্রেডিং করুন। মনে রাখবেন, প্রথমে আপনারা ভার্চুয়াল ডলার দিয়ে যে প্র্যাকটিস করেছেন সেটা হচ্ছে নিজেকে টেকনিক্যালি দক্ষ করে তোলার জন্য, অর্থাৎ কিভাবে বিভিন্ন স্ট্র্যাটেজি ফলো করতে হয়, সেগুলো কিভাবে আয়ত্ত করতে হয়, সেগুলো শিখবেন ভার্চুয়াল ডলার দিয়ে। কিন্তু যে একটা জিনিস বাকি থাকে সেটা হচ্ছে নিজের সাইকোলজিক্যাল প্রবলেমগুলো সলভ করা, আর সেটা করার জন্য সেন্ট অ্যাকাউন্টে বেস্ট। কারণ এখানে আপনার কিছু ডলার থাকার কারণে আপনার মধ্যে একটা চাপ থাকবে, এবং আপনি যদি এখানে চাপ নিয়ে কাজ করে ভালো রেজাল্ট পান তাহলে আপনার ইচ্ছে মতো অ্যামাউন্ট
ডিপোজিট করে নিজের ব্যালেন্স বাড়িয়ে নিতে পারবেন। অর্থাৎ সেন্ট অ্যাকাউন্ট ট্রেডিংটা হবে আপনার জন্য এক প্রকার প্র্যাকটিস, এবং এখানেও আপনি শিখবেন। তবে এখানে আপনি শিখবেন কিভাবে চাপ সামলে নিয়ে এবং নিজের লোভকে সামলে নিয়ে ট্রেডিং করা যায়। এখানে আপনি পুরোপুরি রিয়েল ট্রেডিং এর মতো করেই ফিল পাবেন। তাই নিজের সাইকোলজিক্যাল প্রবলেমগুলোকে ঠিক করার সব থেকে বড় উপায় হচ্ছে সেন্ট অ্যাকাউন্ট। এখন অনেকে প্রশ্ন করতে পারেন, ভাইয়া এর জন্য তো টাকা খরচ করতে হবে, এটা কি বেশি হয়ে যায় না? এক্ষেত্রে আমাদের উত্তর হবে, আপনি ফরেক্স শিখছেন লাইফ টাইমের জন্য। এটি এমন একটি জায়গা যেখানে আপনি নিজেকে মানিয়ে নিতে পারলে আপনার অন্যদিকে আর চোখ দিতে হবে না। তাই এমন একটি জায়গায় আপনি যদি 1000 টাকা খরচ করতে না পারেন তাহলে আর কি বলার থাকে? এটা তো ঠিক না। সব থেকে বড় বিষয়, আপনি কিন্তু নিজেকে অলরেডি দক্ষ করে তুলেছেন। জাস্ট সাইকোলজিক্যাল বিষয়গুলোকে শুধরানোর জন্যই এই সেন্ট অ্যাকাউন্ট। তাহলে আপনি যেহেতু অলরেডি দক্ষ, তাই আপনার মধ্যে সম্ভাবনা রয়েছে, আর সেই সম্ভাবনাকে ঠিকঠাকভাবে কাজে লাগানোর জন্যই আমাদের এই পরামর্শ। তাছাড়া সেন্ট অ্যাকাউন্টে ডিপোজিট করলে সেটা আর হাতে আনতে পারবেন না এমন কিন্তু না। আপনি যদি সবকিছু মেনটেন করে দক্ষভাবে ট্রেডিং করেন তাহলে এখানেও কিন্তু আপনার অ্যামাউন্ট বাড়বে, আর তখন আপনি লাভবান হবেন। এই বিষয়টি একটু ভেবে দেখুন, এবং যারা বর্তমানে ডেমো ট্রেডিং করছেন তাদের অনুরোধ করব আপনারাও এটি ফলো করবেন। কারণ দেখুন, বাসায় বসে লেখা আর পরীক্ষার হলে বসে লেখা এই দুটো কিন্তু এক জিনিস না। বাসায় কিংবা ক্লাসে আপনার তেমন কোনো চাপ থাকে না, কিন্তু আপনি যখন বড় কোনো পরিসরে পরীক্ষা দিতে যান, যেমন বিশ্ববিদ্যালয়ে ভর্তি কিংবা জব ইন্টারভিউ, তখন কিন্তু আপনার মধ্যে বড় ধরনের চাপ থাকে, কারণ আমরা এই পরিবেশে পরিচিত নই। ঠিক তেমনি আমরা রিয়েল ট্রেডিং এ এত পরিচিত না। তাই আপনি যদি আগে থেকে পরিচয় হয়ে নেন তাহলে এটা আপনার জন্যই উপকার হবে। এরপর আমরা যে বিভিন্ন দিক থেকে প্রবলেম ফেস করি তার মধ্যে আরেকটি হলো লোভ। ডেমো ট্রেডিং এর ক্ষেত্রে আমাদের লোভ খুব কম কাজ করে, কিন্তু রিয়েল ট্রেডিং এর ক্ষেত্রে আমাদের চিন্তা পাল্টে যায়। তখন কোনো ট্রেড একটু প্রফিটে আসলে আমরা সেটাকে নিয়ে লোভে পড়ে যাই। কেউ আছে কখন এটাকে ক্লোজ করবে পাগল হয়ে যায়, অর্থাৎ টিপি হিট করার পর্যন্ত অপেক্ষা করতে পারে না নিজের নার্ভাসনেসের জন্য। সেক্ষেত্রে অল্প প্রফিট নিয়ে এন্ট্রি ক্লোজ করতে হয়। এতে করে প্রফিট কম হলো, যেটা লসকে রিকভার করতে পারবে না। তাই শেষমেশ আপনি যখন আয় ব্যয়ের হিসাব করবেন তখন দেখা যাবে লসের পরিমাণ বেশি, কারণ আপনি তো আর অলওয়েজ প্রফিটেবল হবেন না, এবং আপনার অ্যাসলও কিন্তু বড়। এরকম অভ্যাস দেখা যায় বিশেষ করে যখন নতুন নতুন রিয়েল ট্রেডিং করতে আসে। যেহেতু নিজের ডিপোজিট করা টাকা, তাই এরকম সমস্যা বেশি হয়। সেজন্য আমাদের আগের যে সলিউশনটা দিলাম সেটাই ফলো করতে পারেন, অর্থাৎ সেন্ট অ্যাকাউন্ট ব্যবহার করা। এতে করে সাইকোলজিক্যাল প্রবলেমগুলো সলভ হবে অনেকটাই, এবং এসএলডিপি ফলো করার ক্ষেত্রেও এই সমস্যাগুলো সমাধান হবে। তারপর আরেকটা যে বড় ফ্যাক্টর থাকে সেটা হচ্ছে ডিপোজিট অ্যামাউন্ট। আমাদের দেশে বেশিরভাগ বিগিনার এই ভুলটা করে, কারণ এদেশের প্রেক্ষাপটে আমরা কিন্তু বেশি অ্যামাউন্ট ডিপোজিট করতে পারি না, অর্থাৎ আমাদের সামর্থ্য নেই। কিন্তু আমরা ভার্চুয়াল ডলার নেওয়ার সময় 5 থেকে 10,000 ডলার নিয়ে বসি, যেটা সব থেকে বড় একটি ভুল। কিন্তু রিয়েল ট্রেডিং করার সময় আমরা কিন্তু $500 উপরে ডিপোজিট করতে পারি না, কিন্তু প্র্যাকটিস করি $5,000 দিয়ে। এই প্র্যাকটিস কিন্তু আসলে তেমন কোনো কাজে আসে না। এটা আমরা আগেও বলেছি এবং আজকেও বলছি, কারণ ডেমো ট্রেডিং এর লাভ এবং রিয়েল ট্রেডিং এর লস হওয়ার এটা অন্যতম বড় একটি কারণ। তাই আমরা অনুরোধ করবো আপনারা প্র্যাকটিস করার সময় সেই অ্যামাউন্ট নিন যে অ্যামাউন্ট আপনার রিয়েল ট্রেডিং এ ডিপোজিট করার সামর্থ্য আছে। এই গেল কেন আমাদের রিয়েল ট্রেডিং এ সমস্যা হয়, অর্থাৎ লস হয়, তার সাইকোলজিক্যাল সমস্যা। কিন্তু এছাড়াও আরো কয়েকটি কারণ রয়েছে, অবশ্যই আমরা তা শেয়ার করব। তার আগে অনুরোধ করব যারা এখনো ফরেক্স বিডি সাবস্ক্রাইব করেননি তারা ঝটপট এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, যাতে ফরেক্স বিডির সকল আপডেট সবার আগে আপনি দেখতে পান। তারপর আরেকটি যে বড় কারণ থাকে সেটা হচ্ছে ভুলভাবে প্র্যাকটিস করা। যেমন অনেক ক্ষেত্রে দেখা যায় অনেকে ডেমো ট্রেডিং করার সময় এসএল সেটআপ করে না। এটা কিন্তু মারাত্মক একটি ভুল। হয়তো আপনি বড় অ্যামাউন্ট নিয়ে প্র্যাকটিস করার কারণে এসএল সেটআপ না করলেও বেঁচে যাচ্ছেন, কিন্তু রিয়েল ট্রেডিং এ তো আপনি ডিপোজিট করবেন $200 থেকে $400। এটা কি ভুলে গেলে চলবে? তাই প্রথমত আমাদের সাজেশন থাকবে ডেমো অ্যাকাউন্টে রিয়েল ট্রেডিং এর মতো করেই প্র্যাকটিস করুন। একটি কথা বলে রাখি, আপনারা যেখানে অ্যাকাউন্ট করেন না কেন, ব্রোকার হাউস কিংবা পেমেন্ট গেটওয়ে, যে কোনো জায়গাতেই অ্যাকাউন্ট করার সময় ফরেক্স বিডি এর লিঙ্ক ব্যবহার করতে ভুলবেন না। আপনারা ইতিমধ্যে নিশ্চয় জানতে পেরেছেন ফরেক্স বিডি এর লিঙ্কের অধীনে অ্যাকাউন্ট করলে কি কি সুবিধা। যেমন ব্রোকার হাউসে আপনারা সর্বাত্মক সহযোগিতা পাবেন, জিরো স্প্রেডে ট্রেডিং করতে পারবেন, এনআইডি কার্ড দিয়ে অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারবেন, আর সব থেকে বড় কথা অ্যাকাউন্ট সবসময় সিকিউর থাকবে। আর নেটালার স্ক্রিলে কোনো প্রকার ডিপোজিট না করেই অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারছেন। যারা অ্যাকাউন্ট করেছেন তারা নিশ্চয়ই জানেন। সো এই সুবিধাগুলো লুফে নিতে কখনোই লিঙ্কের আন্ডারে অ্যাকাউন্ট করতে ভুলবেন না। আর ভিডিওটি শেষ করার আগে আপনাদের প্রতি আমাদের একটি অনুরোধ থাকবে, যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে আমাদেরকে উৎসাহিত করুন, কারণ আপনাদের লাইক এবং কমেন্ট আমাদেরকে আত্মবিশ্বাস যোগায় আরো ভালো কিছু করতে। তাই আমরা যতই আপনাদের সাপোর্ট পাবো ততই আমরা আপনাদের জন্য ভালো কিছু করার আত্মবিশ্বাস নিতে পারবো। তাই যদি আপনার কোনো কিছু জানার ইচ্ছে থাকে এখনই কমেন্ট করে জানিয়ে দিন। ফরেক্স বিডি 24 ঘন্টায় আপনাদের পাশে থাকার জন্য অঙ্গীকারবদ্ধ।